বাংলাদেশের মানুষ একটি রাজনৈতিক স্থিতিশীলতা চায়। দীর্ঘ 17 বছরের যে অস্থিতিশীল একটি পরিবেশ দেখেছি, আমার মনে হয় না যে কেউ আর সেই ধরনের কোনো পরিবেশে ভবিষ্যতে ফিরে যেতে চায়। এখানে যেহেতু আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ রয়েছেন এবং আমাদের ভবিষ্যৎ প্রতিনিধি যুব এবং যুব নারীরা রয়েছেন, আমি তাদেরকে বলবো, আমি আপনাদের মাধ্যমে এই যুবনীতি পরিবর্তন বা সংশোধনের জন্য আমরা যে আজকে বসেছি, সারাদিন ব্যাপী আজকে যে ওয়ার্কশপ হবে, আপনারা আপনাদের মতামত রাখবেন। এই মতামতটুকু শুধু আমাদের এই গণ্ডির ভিতরেই যাতে না থাকে। আমি আহ্বান করব আমাদের স্পিকার যিনি প্রথমে বলছিলেন যে এই বিষয়গুলো আমরা ওয়েবসাইটে উপস্থাপন করতে চাই। আমরা এই বিষয়গুলো প্রত্যেকটি জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের যে যুব উন্নয়ন অধিদপ্তর বা যারাই রয়েছে বা বিভিন্ন যে সেক্টরের যারা মানুষগুলো রয়েছে, বিশেষ করে যুবকদের বা যুব নারীদের মতামতটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের উপরেই কিন্তু নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ। এবং যে বিষয়টি নিয়ে আমি প্রথমেই শুরু করেছি যে আমাদের মনস্তাত্ত্বিক, আমাদের যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা আরো বাস্তবমুখী, জীবনমুখী করে কিভাবে আমরা আমাদের পরিবারের যে বন্ধন, আমাদের সামাজিক যে বন্ধন রয়েছে, আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা যে গুণগত পরিবর্তনগুলো আনতে চাই এবং সেই যুবকদের ভিতরে সেই আস্থা বিশ্বাসের জায়গাটি তৈরি করা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যাই করি না কেন, কারণ আপনি দেখেন ছোট ছোট বিষয়গুলো আমরা স্বাধীনতার যে প্রায় আমরা 56 বছর পার করেছি। 1971 সালের হয়তোবা মহান স্বাধীনতা যুদ্ধ হয়তোবা কয়েকজন দেখতে পারেন এখানে আমাদের সাথে যারা উপস্থিত রয়েছে। তার পরবর্তীতে আমরা সেই 91-এর যে গণ অভ্যুত্থান দেখেছি, যেই সময়গুলো আমরা দেখেছি, আমরা সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থান দেখেছি, এই যুগের পরিবর্তনের সাথে আমাদের চিন্তা চেতনা মানসিকতার অনেক পরিবর্তন এসছে। পারিবারিক বন্ধনের ক্ষেত্রে পরিবর্তন এসছে, আমাদের সামাজিক যে বন্ধন রয়েছে সেখানে পরিবর্তন এসছে এবং রাষ্ট্রীয়ভাবে আমরা যে বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশে এখন সময়ের ব্যাপার। বাংলাদেশের মানুষ একটি রাজনৈতিক স্থিতিশীলতা চায়। আমরা দীর্ঘ 17 বছরের যে অস্থিতিশীল একটি পরিবেশ দেখেছি, আমার মনে হয় না যে কেউ আর সেই ধরনের কোনো পরিবেশে ভবিষ্যতে ফিরে যেতে চায়। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে দল মত নির্বিশেষে তিনি সবাইকে নিয়ে একযোগে দেশের উন্নয়নের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের, বিশেষ করে আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের বাস্তবধর্মী উন্নয়নের মাধ্যমেই আমরা কিন্তু একটি মানবিক বাংলাদেশ, একটি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই।